আজকে আলোচনা করব যারা সৌদি আরব থেকে দরা দিয়ে দেশে যেতে চাচ্ছেন তারা কোন উপায়ে দরা দিয়ে দেশে গেলে খুব সহজে অল্প সময়ের মধ্যে যেতে পারবেন। এবং অনেকেই প্রশ্ন করেন সফর জেল থেকে আপনি পরিবারের সাথে যোগাযোগ করা যায় কিনা, এবং অনেকেই বলেন সাথে থাকা মাল সামান নেওয়া যায় কিনা। আজকে পুরো বিষয়গুলো আপনাদের সাথে ক্লিয়ার করব। তো প্রথমে আসেন যারা সৌদি আরবে আছেন, অবৈধ অভিবাসী, অনেকেই চাচ্ছেন ধরা দিয়ে দেশে যেতে, আবার অনেকেই পারছেন না। কোন জায়গা থেকে আপনি ধরা দিয়ে দেশে গেলে খুব তাড়াতাড়ি যেতে পারবেন? ধরুন আপনি সৌদি আরবে 3টা বা 4টা অঞ্চলে বিভক্ত। একটা হলো পূর্ব অঞ্চল, আরেকটা হলো উত্তর পূর্ব অঞ্চল, আরেকটা হলো পশ্চিম উত্তরাঞ্চল। এইরকমভাবে 3-4টা অঞ্চল নিয়ে গঠিত। এখন সৌদি আরবে মোট 3টা সফর জেল আছে। প্রত্যেকেই জানেন যে জেদ্দাতে অবস্থিত একটা, দাম্মামে অবস্থিত একটা, রিয়াদে অবস্থিত একটা। এখন ধরুন আপনি জেদ্দার যে অবস্থিত সফর জেল, ধরুন আপনি মদিনায় থাকেন অথবা আবাতে থাকেন, জিজানে থাকেন, এইরকম প্রদেশে যদি থাকেন, তাহলে আপনি যদি পুলিশের মাধ্যমে ধরা দেন অথবা আপনাকে পুলিশের ধরে, তাহলে সর্বপ্রথম আপনি যেই থানার আন্ডারে আছেন সেই থানার জেলে আপনাকে প্রথমেই প্রেরণ করবে, এবং সেইখান থেকে আপনাকে ক্লিয়ারেন্স দিয়ে ডিস্ট্রিক্ট পর্যায়ের যে জেল আছে সেইখানে আপনাকে প্রেরণ করবে। ওইখান থেকে আবার আপনাকে ক্লিয়ারেন্স দিয়ে তারপর আপনাকে সফর জেলে প্রেরণ করবে। তাহলে বুঝতেই পারছেন এখানে আপনাকে 3টা ধাপ অনুসরণ করে তারপর সফর জেলে যেতে হবে। তারপর সেইখান থেকে আপনার যখন ডেট হবে তখন আপনাকে পুরা দেশে পাঠাবে। এখন ধরুন আপনি জিজান শহর বা আবাতে আছেন, এখন যদি আপনি খুব দ্রুত দেশে যেতে চান তাহলে আপনি এইখান থেকে ধরা কখনোই দিবেন না। আপনি চলে যাবেন জেদ্দা শহরে, সেইখান থেকে আপনি ধরা দিবেন সরাসরি, আপনাকে থানায় নিবে, নেওয়ার পরে পরের দিন হয়তো আপনাকে ক্লিয়ারেন্স দিয়ে সফর জেলে ঢুকিয়ে দিবে। তাহলে এখানে কিন্তু আপনি 2টা স্টেপ বাঁচতেছেন। একটা হলো থানা পর্যায় থেকে ডিস্ট্রিক্টে যেতে হবে, ডিস্ট্রিক্টের থেকে আপনার সফর জেলে যেতে হবে। আর আপনি যখন জেদ্দা থেকে ধরা দিবেন তখন কিন্তু সরাসরি আপনাকে সফর জেলে দিয়ে দিবে। সেক্ষেত্রে আপনার প্রথমেই ওরা আপনার আইডেন্টিটি পরিচয় নির্ধারণ করবে যে আপনি কোন দেশের। বর্তমানে তথ্য প্রযুক্তি খুব উন্নত, কারণ যারা আসছেন প্রত্যেকেই এয়ারপোর্টে বাজমা বা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসছেন। সফর জেলে যখন আপনাকে নিবে, যখন আপনাকে ফিঙ্গারপ্রিন্ট দিবে, তখন কিন্তু ওরা বুঝে যাবে যে আপনি কোন দেশের। সে অনুসারে কিন্তু আপনার জিনিসটা খুব সহজ হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আপনার সর্বোচ্চ সময় লাগতে পারে 12 থেকে 15 দিনের মতো। আর যদি আপনি কোনো বাহিরের ডিস্ট্রিক্টের ধরা দেন, অর্থাৎ ধরুন জেদ্দার আন্ডারে যে অঞ্চলগুলো আছে মদিনাতে, অথবা আপনি যদি আবাতে ধরা দেন, তাহলে কিন্তু আপনার সময়টা আরো অনেক বেশি লাগবে। তো এখান থেকে আপনি যখন যাবেন বা ধরা দিবেন তখন কিন্তু আপনার সাথে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেইটা হলো আপনার সাথে টাকা রাখবেন। টাকা রাখাটা অত্যন্ত ইম্পর্টেন্ট, কারণ আপনার সাথে যদি সাবান থাকে বা মালপত্র কিছু থাকে, সেইগুলো কিন্তু ওদের আলাদা নির্দিষ্ট লকারে আপনাকে রেজিস্ট্রেশন করে রাখতে হবে। সেক্ষেত্রে আপনাকে পে করতে হবে, তাহলে আপনার টাকার প্রয়োজন আছে। আবার এমন অনেক সময় দেখা যায় যে আপনি তাদেরকে যখন অল্প পরিমাণের টাকা দিবেন তখন আপনার যে ফ্লাইটটা আছে এটা খুবই দ্রুত করে দিবে, 2-4-5 দিনের ভিতরে দিয়ে দিবে। তো এই ক্ষেত্রেও আপনার জন্য হিসাবে টাকা রাখার প্রয়োজন পড়ে। এখন আপনি যদি দেশে যোগাযোগ করতে চান তাহলে প্রত্যেক সপ্তাহে আপনি একবার সুযোগ পাবেন দেশে কথা বলার জন্য। সর্বোচ্চ আপনি 10 মিনিট করে কথা বলতে পারবেন। তো যারাই আপনি ধরা দিবেন তো অবশ্যই যে দেশের নাম্বার আছে সেইটা মুখস্থ রাখবেন অথবা লেখে আপনার সাথে রেখে দিবেন। তাহলে কিন্তু আপনি সেই নাম্বার দিয়ে দেশে যোগাযোগ করতে পারবেন। এমন অনেক প্রবাসী আছে নিজের বাড়ির নাম্বারটা না জানার কারণে সফর জেলে থাকা অবস্থায় বাড়িতে যোগাযোগ করতে পারে না। তাহলে বুঝতেই পারছেন টেনশন বা আরো অনেক কিছুই কিন্তু একত্রিত হয়ে যায়। এখন আপনি সফর জেলে যাওয়ার সময় আপনার সাথে করে মালামাল নিতে পারবেন কিনা? অবশ্যই আপনার সাথে করে মালামাল নিতে পারবেন। সেই জন্য প্রথমেই বললাম যে আপনাকে একটা লকারে প্রে করার মাধ্যমে আপনার মালামালগুলো রাখতে হবে, তারপর নিতে পারবেন। এবং আপনি যদি সফর জেলে পড়ে যান, আপনার কোনো নিকট আত্মীয়, ভাই, বন্ধু, তারা মালামাল ইচ্ছা করলে আপনাকে দিতে পারবে, আপনার সাথে যোগাযোগ করতে পারবে, দেখা করতে পারবে। সেক্ষেত্রে ওরা ওই সফর জেলে যাবে, যাওয়ার পর আপনার পরিচয় বলবে, বলার পরে ওদের সাথে আপনার কমিউনিকেশন করে তারপর আপনার সাথে যোগাযোগ করতে পারবে এবং মালামাল দিলেও সেখানে আপনাকে দিতে পারবে।
তো আশা করি বুঝতে পারতেছেন যে আপনি যখন সফর জেলে পড়বেন তখন আপনার সাথে কি কি রাখা উচিত। তো অবশ্যই আপনার সাথে বারবার বলতেছি, আপনি কিছু টাকা রাখবেন এবং আপনার যে প্রয়োজনীয় নাম্বারগুলো আছে সেইগুলো সাথে রাখবেন। তাহলে কিন্তু আপনি তত একটা ভোগান দিতে পারবেন না, দেশে যোগাযোগ করতে পারবেন। যখন যোগাযোগ করবেন তখন কিন্তু তারা বুঝতে পারবে যে আপনি ধরা দিয়ে দেশে চলে আসতে চাচ্ছেন। লিগ্যাল ওয়ে তো আপনি যদি অবৈধ হয়ে থাকেন এক্সিটের মাধ্যমে দেশে যেতে পারবেন, ওইটা একটু ব্যয়বহুল এবং আপনার টাকা অনেকটাই খরচ যাবে, 2 থেকে 2,500 টাকা। কিভাবে আপনি যদি হুরুপ বা টার্মিনেট প্রাপ্ত হয়ে থাকেন দেশে যাবেন, সেক্ষেত্রেও আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, সেখান থেকে আপনি দেখতে পারেন। আর যদি আপনি অবৈধ হয়ে থাকেন, যদি মনে করেন পুলিশে ধরবে, আপনাকে ছাড়বে না, সফর জেলে দেশে পাঠিয়ে দিবে, তাহলে এই জিনিসগুলো অবশ্যই অনুসরণ করবেন। যদি আপনি যেদিন ধরা দিবেন সেদিন অবশ্যই সফর জেল যেই ডিস্ট্রিক্টে আছে, আমি প্রথমে যেটা বললাম রিয়াদে আছে, জেদ্দায় আছে, দাম্মামে আছে, চেষ্টা করবেন অন্য অন্য এলাকায় থাকলে সেইখানে গিয়ে সেইখানে ধরা দেওয়ার জন্য। আর যদি সাথে কিছু মালামাল থাকে সেগুলো রাখবেন। তো বর্তমানে যেটা শোনা যায় সেটা হলো, আপনার যদি বাটন ফোন থাকে তাহলে আপনার সাথে নেওয়ার জন্য দিচ্ছে, আর যদি স্মার্টফোন থাকে তাহলে দিচ্ছে না। তো চেষ্টা করবেন সবসময় একটা বাটন ফোন রাখার জন্য। যদি দেয় তাহলে আপনি সফর জেলের ভিতরে বসেও আপনার ফ্যামিলির সাথে বা আত্মীয়র সাথে যোগাযোগ করতে পারবেন। সেক্ষেত্রে ওদের টেনশনটা হবে না, আপনি বুঝতে পারবে আপনার অবস্থানটা। এবং আপনি 10 থেকে 12 দিনের ভিতরে যদি আপনি এই যে মেন সিটিগুলো আছে সেখান থেকে ধরা দেন তাহলে চলে যেতে পারবেন। আর যদি বাইরের সিটিগুলো থেকে ধরা দেন তাহলে 25 থেকে 1 মাসের মতো সময়ও লাগতে পারে, কোনো কোনো ক্ষেত্রেও আরও বেশি সময় লাগতে পারে। তো যারা এই বিষয়টা জানতেন না, আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারছেন। যদি কোনো মতামত থাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ধন্যবাদ।